রান্নাবান্না করার জন্য সকাল সকাল চলে আসছি। ওই সকাল 7টার মতন বাজে। এই প্যাকেটটা সেই দিন শাকাজি বাজার গিয়েছিলাম, নিয়ে আসছিলাম বড় সাইজের 1 কেজি প্যাকেটের হলো সয়াবিন। 270 টাকা নিয়েছিল। আমার কাছে বেশ ভালো লাগে। বেশিরভাগ দিন অবশ্য নিয়মিত এখানে রান্না করা হয়, আজকে ভাবলাম রান্না করি। দেখা যাচ্ছে এটা কেমন। এর আগে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এত বড় না। সেটা ছিল হলো 500 গ্রামের প্যাকেট। এই যে বেশ সুন্দর। আর এই প্যাকেটের এই সয়াবিনগুলো কেনা হলে দেখা যায় খেতে ভীষণ ভালো লাগে। ভিজিয়ে রাখবো। প্রতিদিন তো একদম স্নান শেষ করে পূজা দিয়ে মালা জপ করেই আসি, রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। আগের দিন রাত্রে মনে হয় সবজি টবজি কেটে রাখলে বেশি ভালো হয়। শ্রীমনের পাপার 9টার আগে বের হলেই ভালো হয়। ওই 8:30টার ভিতর খাবার দিয়ে দিতে হয়। সব কিছু গুছিয়ে রান্না করতে করতে একদম হিমশিম খেয়ে হয়ে যায়। তারপর ওই যে কষ্ট হয়ে যায়। এক চুলায় তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এক চুলায় ডাল। ওই ডাল ভাত হতে হতে দেখা যায় সবজি টবজি কেটে নেই। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে মাঠটা ফেলার জন্য এইভাবে রেখে দিলাম। গামলার ভিতরে এইভাবে কাত করে রাখি। আর থালা বাসন জমে গিয়েছিল, এগুলোও ক্লিন করে নিচ্ছি। আমি একটা থালা বাসনও জমিয়ে রাখি না, যখন যেটা হয় ওইটাই করে নিই। আর রান্না করতে করতে মাঝে যে টাইমগুলো থাকে, আমার বসে থাকতে একদমই ভালো লাগে না। এটা ওটা মানে যে কাজগুলো আছে ওইগুলো করে নেই। গতকাল বিকাল থেকেই তো বৃষ্টি, এখনো আকাশ জুড়ে একদম মেঘ। এমনকি সকালেও বৃষ্টি হয়েছে। সারা আকাশ জুড়ে মেঘ, আবার মানে যে কোনো সময় বৃষ্টি আসবে। এই যে রাস্তাঘাট একদম ভিজা। এখন বোঝা যাচ্ছে পুরো বর্ষাকাল চলে এসেছে। আর গাছগুলোও কত সুন্দর হয়ে আছে, একদম সবুজ। এই যে বর্ষাকালে গাছের দিকে তাকালেই বোঝা যায়। গতকাল রাত্রে টেবিলটা মোছাও হয়নি, গোছানো হয়নি। আমার এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল কখন খাওয়া দাওয়া করে আমি একটু শোবো। শ্রীমনের পাপাও মাঝে মধ্যে থালা বাসন পরিষ্কার করে দেয়, তো ওর পাপারও ভালো লাগতেছিল না। আমি আর বলিনি, আমি যতটুকু পেরেছিলাম ওইগুলো করেছিলাম। তো এখন এই যে একটু গুছিয়ে গাছিয়ে টেবিলটা মুছে তারপর শ্রীমনের পাপাকে খাবারটা দিয়ে দেবো। সে আবার একদমই গরম ভাত খেতে পারে না। বেশ কিছু টাইম আগে ভাতটা বেড়ে তারপর একটু ঠান্ডা করে দিলে ভালো হয়, কিন্তু প্রতিদিন তো ওইভাবে সময় থাকে না, বা অত আগে হয়ও না। এখন এই যে প্লেটটা খাবারটা দিয়ে ফ্যানটা অন করে দেবো, যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায়। রান্না হয়ে গেছে সয়াবিনটা। কাঁচামরিচ দিয়ে রান্না করলেও আজকের রান্নাটা নাকি খেতে অনেক ভালো হয়েছিল। আর আজকে একটু বেশিই ব্যস্ত আছি, যাব একটু বাইরে। এই সকাল সকালই মানে শ্রীমনের পাপা অফিসে যাওয়ার আগে কাজটা কমপ্লিট করে তারপর অফিসে যাবে, আমাদের আবার বাসায় দিয়ে যাবে। তো ওদেরকে খাবার টাবার দিয়ে খাইয়ে মানে শ্রীমন সোনাকে খাইয়ে তারপর আমি খাবার নিয়ে বসলাম। এই যে 2টা মুখে দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হবে। আর কোথায় যাব সেটাও বলছে, আগে খাবারটা খেয়ে নেই। রেডি হয়েছো? আমরা যাবো কোনো ব্যাংকে, রেডি হয়ে নিলাম। দেখি ছোট আয়নাদের কাছ থেকে মুখ না দেখলে ভালো লাগে না। আস্তে আস্তে পায়ে লাগবো। দাও একটু। দুষ্টুমি করে না। জল নিয়ে যাচ্ছে, কারণ বাইরে গেলেই তার বলবে জল খাবো। বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি, এখন দেখলাম বৃষ্টি নেই, এর জন্য বের হচ্ছি। বৃষ্টির আগে পৌঁছাতে পারলে হয়। ছোট ছোট অপরাধ থেকে বড় অপরাধ করে। জুতা শুরু হয়েছে, পরে আবার এই জুতাটা বের করে পায়ে দিয়ে আসে।
আমি উঠবো দাঁড়ান বৃষ্টি কাদা বৃষ্টি হলে একদম জল বেঁধে অবস্থা খারাপ হয়ে যায় যান পিয়ানোর দুটো ব্যাটারি নিয়ে দিলেও খুশি হবে পাশে আছে না পিয়ানোর ব্যাটারি নষ্ট হয়ে গেছে না মা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে চার্জ শেষ তাহলে নিবে না তুমি টেলিফোনে ব্যাটারি দেয় টেলিফোনে কি ব্যাটারি লাগে ষোলো যায় ডাচ বাংলার সামনে নামবো ডাচ বাংলা সামনে বাংলায় আমরা ব্যাংকে চলে আসছি মানে এই যে ব্যাংকের নিচে আছি দাঁড়িয়ে আছি 10টায় খুলবে আমরা চলে আসছি 9:30টার ভিতরে তো যাই হোক 30 মিনিট ওয়েট করার পর এই যে ভিতরে আসলাম তারপর আমাদের কাজবাজ কমপ্লিট অর্ধেকটা হয়েছে পুরোটা হয়নি বাসায় চলে আসছি কিছু টাইম আগেই তো বাসায় এসে আর অন্য কিছু করিনি ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম রুম টুম ঝাড় দিয়ে নেই সকালে আর রুম টুম ঝাড় দিয়ে আজকে হয়েছিল না যেহেতু রাস্তার সাইডে আমাদের বাসা প্রচণ্ড পরিমাণ ধুলাবালি পড়ে এক কথায় পরিষ্কার করে রাখা অনেক কষ্টের খুব কষ্টের তো যাই হোক সব কিছু এখন একটু মুছে টুছে নেব হচ্ছে আর সামনে তো রাস্তায় বৃষ্টি হওয়ার সাথে সাথেই একদম জল জমে আঁটু সমান হয়ে যায় বৃষ্টিতে এই বছর আর স্নান করা হয়নি আর হবেও না বাজে 1:45 ঘুম দেব আর একদম সন্ধ্যা আগে উঠবো ইচ্ছা আছে দেখা যাক আসে পাউডার দিয়ে মুখ টুক একদম মাথায় ফেলছে রান্না বান্না কমপ্লিট করলাম রাতের আজকে অনেক মজার খাবার রান্না করেছি সুমনের পাপার জন্য ওয়েট করছি সে কখন আসবে তারপর একসাথে খাবো তাই না এই রাতের বেলায় দুজনে একসাথে খাওয়ার সুযোগটা হয় কি রান্না করেছি বলুন তো এই বৃষ্টিময় ওয়েদারে কি রান্না করা যায় আমার খুব পছন্দের খাবার তাই না তুমি কি খেতে চাও কি রান্না করেছি বলো তো মা খিচুড়ি আর মাংস হ্যাঁ খিচুড়ি আর মাংস করেছি রাতে রান্না বান্না মাত্রই কমপ্লিট করলাম ভীষণ গরম লাগছে এত বৃষ্টি হচ্ছে তারপর গরম কমে না সন্ধ্যার বেশ কিছু টাইম আগেই উঠেছিলাম উঠে সন্ধ্যা দিয়ে তারপর পূজার বাসন টাসন সব মেজে রান্না বান্না করলাম তাকে বই পড়িয়েছি সে একটু খাবারও খেয়েছে তাই না এখন একটু খেলা করো তোমার পাপা আসা পর্যন্ত খেলা করতে থাকো কি আনতে বললো নয় হ্যাঁ কেক নিয়ে এসছি তাই ও কেক তো নিয়ে আসছি আমি আজকে নাকি তার ভীষণ ক্ষুধা লেগেছে ফোন করে বলতেছিল অফিস থেকে আসার সময় কি রান্না করেছো আমার অনেক ক্ষুধা লাগছে তো সুন্দর করে প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে দেই ওই যে ভালো খাবারে যেমন সাজিয়ে দিলে ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় রান্না ভালো না হলেও একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও ভালো লাগে আমার মনে হয় খাওয়ার যে চাহিদা ওটা বেড়ে যায় খিচুড়ি মাংস অনেক মজার খাবার অনেক দিন পর খিচুড়ির সাথে এইভাবে মাংস রান্না করলাম কেমন হয়েছে রান্না ভালো ভালো আছে ভালো আছে আজকে করেছি হলো পোলার চালের খিচুড়ি আর মাংস বলতে হলো লটপটি মানে দুইটা মুরগির পা তারপর গিলা কলিজা মেটে এইগুলো দিয়ে হলো আমি মেটে খেতে ভালো লাগে না আমার করে দিয়েছো দুধ ঝাল হয়েছে 2 পিস মাংস ধুয়ে দিয়েছি খাও ঝালে খাইতে পারতেছে না খাও তোমার কি দেবো লেবু দেবো কাঁচামরিচ দেবো লেবু দাও আবার লেবু দাও খাওয়া দাওয়া করে নিই